সম্মানিত হাজিরিন, এ পর্যায়ে আমাদের সামনে আজকের এই সংবর্ধনা অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য নিয়ে আসছেন কবিরহাট উপজেলা ওলামা পরিষদের সম্মানিত সভাপতি, জামিয়া ওবাইদিয়া ফিরদাউসুল উলুম মির্জানগর কবিরহাট নোয়াখালীর সম্মানিত মুহতামিম হজরতুল আল্লাম হজরত মাওলানা মুফতি ওমর ফারুক নুরি সাহেব। হজরতকে তার শুভেচ্ছা বক্তব্য পেশ করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا صدق الله مولانا العظيم। কবিরহাট উপজেলা ওলামা পরিষদের উদ্যোগে আয়োজিত হেফাজতে ইসলাম বাংলাদেশের সম্মানিত উপদেষ্টা উস্তাজুল আসাতিজা হজরত মাওলানা শিবির আহমদ দামাত বরকাতুল আলিয়া এবং হেফাজতে ইসলাম বাংলাদেশের সম্মানিত নায়েবে আমির হজরত মাওলানা নিজামুদ্দিন দামাত বরকাতুল আলিয়া হজরতদেরকে আজকের অভ্যর্থনা অনুষ্ঠানের আয়োজিত আজকের এই অনুষ্ঠানের হজরত ওলামায়ে কেরাম, আজিজ তলাবা, আমরা অত্যন্ত আনন্দিত, আজকে অত্যন্ত খুশি এবং আনন্দিত এই জন্য যে বাংলাদেশ হেফাজতে ইসলাম আমাদের নোয়াখালীতে যে উপহার দিয়েছেন, আমরা যে উপহার পেয়েছি, নোয়াখালীতে আমরা একজন উপদেষ্টা পেয়েছি এবং হেফাজতে ইসলাম বাংলাদেশের সংগ্রামী নায়েবে আমির হিসাবে আমরা একজনকে উপহার পেয়েছি। অত্যন্ত আনন্দিত। হেফাজতে ইসলাম এমন একটি অরাজনৈতিক সংগঠন, যেই সংগঠনটি দেশের প্রতিটা মুসলিমকে, সে যে দলেরই হোক না কেন, দল মত সব কিছু নির্বিশেষে এক ছায়াতলে আনতে সক্ষম হয়েছে। হেফাজতে ইসলাম গঠিত হয়েছিল নবীর শান মান ইজ্জত রক্ষার্থে। যারা নবীকে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসাবে মানে, সকলকে এক ব্যানারে এনে নবীর ইজ্জত রক্ষার্থে যা করণীয় হেফাজতে ইসলামের ব্যানারে তাওহীদি জনতা তাই করবে। এজন্য হেফাজতে ইসলাম গঠিত হয়েছিল। আজকে কিছু বিপদগামী দলচ্যুত হয়েছে, প্রোপাগান্ডা ছড়াচ্ছে। এতে করে তারা লাভবান হচ্ছে না, বরঞ্চ তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমি যে আয়াতটি তেলাওয়াত করেছি অংশ, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, তোমরা আল্লাহর রশিকে শক্ত করে ধরো। এখানে হযরত উলামায়ে কেরাম, আপনারা সবাই জানেন, রশি এখানে ব্যবহার করা হয়েছে মূলত কোরআনকে বোঝানোর জন্য। উদাহরণটা আমি প্রায় সময় দিয়ে থাকি। আমরা আমাদের দেশের যে কেউ মনে করেন নদী পার হয়ে নদীর ওপারে যাব, জাহাজে উঠছে, নদীর মাঝ বরাবর যাবার পরেই তুফান শুরু হয়েছে, বন্যা শুরু হয়েছে, জাহাজ ডুবে গেল। ঠিক এ সময় ডুবন্ত জাহাজের যাত্রীগুলো কেউ একটা চাকা ধরে, কেউ কলাগাছ ধরে, যে যা পেয়েছে তা ধরে সাঁতার কাটতেছিল। এই মুহূর্তে উদ্ধারকর্মীরা হেলিকপ্টার নিয়ে উপর থেকে এসে একটা রশি ছাড়ছে। রশি ছেড়ে উপর থেকে মাইকে ঘোষণা দিচ্ছে, যারা বাঁচতে চাও কলা গাছ ছাড়ো, যারা বাঁচতে চাও তারা তোমরা এই যে ডিব্বা ধরে সাঁতার কাটছো, ডিব্বা ছাড়ো, রশি ধরো। উপর থেকে উদ্ধারকর্মীরা আসছে, রশিও ছাড়ছে।
এরপরে যারা সাঁতার কাটতেছে এরা যদি সব কিছু ছেড়ে রশিটা ধরে, উপরওয়ালারা যদি রশিটা টানে, তাহলে এই লোকগুলো ডুবে যাওয়া থেকে বাঁচতে পারে আল্লাহ তাআলার মেহেরবানিতে। ঠিক আমাদের বর্তমান যে অবস্থা, ঈমান নিয়ে বাঁচা যে মুশকিল হয়ে পড়েছে, কুফরি শিরকি এই যে ঢেউ আমাদেরকে তলিয়ে নিচ্ছে, এই মুহূর্তে আমাদেরকে বাঁচানোর জন্য, উদ্ধার করার জন্য আল্লামা শাহ আহমদ শফী রহিমাহুল্লাহ তার জীবদ্দশায় একটি ডাক দিয়েছিলেন, ইসলাম নিয়ে যদি বাঁচতে চাও, কোরআন নিয়ে যদি বাঁচতে চাও, তাহলে হেফাজতের ব্যানারে এসে নবীর দুশমনদের বিরুদ্ধে একাট্টা হয়ে আন্দোলনে মাঠে নেমে পড়ো। যারা বাছার তাগিদে রশি ধরল না, আল্লাহ ঘোষণা দিচ্ছেন রশিটা যে ধরবে রশিটা মজবুত হওয়া লাগবে। যদি রশিটা মজবুত না হয় তাহলে সামান্য সাঁতার কাটি যা কিছুক্ষণ বাছার সম্ভাবনা ছিল সেটাও হবে না, কিছু দূর যাবার পরে রশি ছিঁড়ে আরও তাড়াতাড়ি মরার অবস্থা হবে। আল্লাহ বলছেন জালিকাল কিতাবুল লা রাইবা ফীহ, আমি যেই রশি ছেড়েছি এই রশি এত মজবুত, ছেঁড়ার তো কোনো সম্ভাবনাই নাই। যদি কেউ এই রশি ছিঁড়বে এমন সন্দেহ করে তার ঈমান থাকবে না। আল্লামা শাহ আহমদ শফী রাহিমাহুল্লাহ তার জীবদ্দশায় যে হেফাজতে ইসলাম ঈমানী সংগঠনটি গঠন করেছেন, মুসলমানরা যেন তাদের ঈমান নিয়ে বাঁচতে পারে, এই ব্যানারটি এত শক্ত এবং এত মজবুত, যদি কেউ এই ব্যানার থেকে ছিটকে পড়ে, আন্দোলন অথবা সংগ্রাম যে কোনো নিয়তে হোক না কেন, যদি এই ব্যানার থেকে কেউ ছিটকে পড়ে, আমার মনে হয় ওই রশি ছিঁড়ে যেই ব্যক্তি নদীতে পড়ল তার মৃত্যু যত তাড়াতাড়ি হবে, এই ব্যক্তি বাতিল দ্বারা গ্রাস তার থেকেও আরো দ্রুত হবে। অতএব কারণে যেসব বিপদগামীরা হেফাজত ইসলামকে বিপদগ্রস্ত করবে এমন নিয়তে ছিটকে পড়েছে, কলা গাছ ধরে সাঁতার কাটছে, রশি ধরবে না, এই ব্যানার আসবে না, আমরা তাদেরকে এখনো উদাত্ত আহ্বান জানাবো না, আপনারা বড় ভুলের মাঝে আছেন। আপনাদেরকে বাতিল চতুর্দিক থেকে ডুবিয়ে দিবে, তলিয়ে দিবে, শেষ পর্যন্ত আপনাদের লাশও পাওয়া যাবে না। এজন্য আমরা তাদেরকে সতর্ক করে বলবো, ইসলামের স্বার্থে কিছু সময় হলেও আপনারা কিছু অবদান রেখেছিলেন, সেজন্য আপনাদের জন্য আমাদের বড় মায়া হয়, আপনাদের জন্য আমাদের বড় ভালোবাসা লাগে, বড় দরদ লাগে, বড় মায়া হয়। সেই মায়ায় আপনাদেরকে আহ্বান করছি, খবরদার হেফাজত ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যদি আপনি হেফাজতের এই ব্যানারকে ছিঁড়ে দিতে চান, এই রশিকে কেটে দিতে চান, আল্লাহর কসম হেফাজতের এই রশি আপনি কাটতে পারবেন না, আপনি নদীর তলদেশে গিয়ে আস্থা করে নিক্ষিপ্ত হবেন। এজন্য তাওহীদি জনতা সবার প্রতি আমাদের উদাত্ত আহ্বান থাকবে, কোনো দল নেই, কোনো মত নেই, আমরা যারা মুসলমান, আমরা যারা কালিমা পড়েছি, আল্লাহকে আল্লাহ হিসাবে বিশ্বাস করেছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসাবে বিশ্বাস করেছি, শেষ নবী, শ্রেষ্ঠ নবী হিসাবে বিশ্বাস করেছি। আমরা হেফাজত নিয়ে কোনো ষড়যন্ত্র না করে ঈমান ইসলাম নিয়ে এই জমিনে বেঁচে থাকবার জন্য হেফাজতের ছায়াতলে এসে ষড়যন্ত্রে বাদ দিয়ে মুসলমানদের ঈমান, আকীদা, তাহজিব, তামাদ্দুন নিয়ে যেন তারা বেঁচে থাকতে পারে, এজন্য আমরা একতাবদ্ধ যেন হতে পারি। যারা ছিন্ন ভিন্ন আছেন তাদেরকেও আহ্বান করব, তারা যেন এই ছায়াতলে আসেন। এই উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি।